আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চিটাগং ভয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। হ্যাঁ, আপনারা জানেন যে আমরা অনেকগুলো টিউটোরিয়াল করে থাকি। তো আপনাদের অনেকের অনুরোধের প্রেক্ষিতে আমি আজকে আরও একটি ফাইবার রিলেটেড ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন, আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন, তার মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে খুবই জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফাইবার। তো ফাইবারে যখন আমরা কাজ করি, আমরা অনেক কষ্ট করে বায়ার রিকোয়েস্ট পাই বা রিকোয়েস্ট দেই, সেখান থেকে আমাদের কাজের অর্ডার আসে, আমরা সময় মতো কাজ করতে পারি। আবার অনেক সময় আমাদের একটু কাজ করতে গেলে হয়তো সময় লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা বাইরের সাথে অনেকগুলো ডিল করে থাকি। অনেকে হয়তো বা ভুল করে থাকেন, যে কারণে অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এরকম নানান রকম প্রশ্ন থাকে এবং সমস্যার সৃষ্টি হয়। সেখান থেকে কিভাবে আমরা উত্তরণ করবো, সেইগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে কিছু ভিডিও তৈরি করব। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিচ্ছি। সেটা হচ্ছে যে যখন কোনো কাজ করা হয়, অনেক সময় আমাদের কাজগুলো করতে আসলে সময় স্বল্পতা হয়ে যায়, যে ভালোভাবে কাজটুকু করে দেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের অনেকটা সময়টা নষ্ট হয়ে যায় বা আমরা সময়টুকু পাই না। তো সেই জন্য আমাদের বায়ার থেকে কিভাবে আমরা অনুরোধ করে আমাদের কাজের যে সময়টুকু আছে আমরা বৃদ্ধি করতে পারি সেটা একটু দেখাবো। হ্যাঁ, আপনি যদি একটু দেখেন, আমার এখানে একটি ওয়ার্ক অর্ডার এখানে অন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে লিড জেনারেশন একটি কাজ। এখানে 150টি আমাকে লিড কালেক্ট করতে হবে একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া বেসিসে। সেই জায়গাটুকুতে আমার এটা 4 দিনের কাজ ছিল, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মাত্র 1 ঘন্টা 12 মিনিট সময় আছে। কিন্তু আমার বায়ারের যে কাজটুকু দেয়া হয়েছে, সেই কাজটুকুতে আসলে ওনার যে সময়টুকু দেয়া হয়েছে, পাশাপাশি ওনার যে ক্রাইটেরিয়াটা দেয়া হয়েছে, সেইটুকুতে আমাকে কাজ করতে গিয়ে অনেকগুলো বেগ পেতে হয়েছে, যার কারণে আমি আসলে সময়ের মতো আমার কাজটুকু সম্পূর্ণ করতে পারছি না। এখন কি করা? অবশ্যই আমাকে সময়টা বাড়িয়ে নিতে হবে। তো সেই জন্য আমাকে কি করতে হবে বা আপনারা কি করবেন, আমি একদম সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ওয়ার্ক অর্ডার, যে আমাদের যে অর্ডার পেজটা আছে, সেটা আপনি চলে আসবেন। আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার ডান দিকে যেটা আছে ভিজিট রেজুলেশন সেন্টার, আমরা এখানে যাব। এখানে ক্লিক করার পরে আমরা কয়েকটা অপশন দেখব। আমরা রেজুলেশন সেন্টারে কি করতে চাই? মডিফাই দ্য অর্ডার, এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম, আস্ক দ্য বায়ার টু ক্যান্সেল দিস অর্ডার। যেহেতু আমার সময় বাড়িয়ে নিতে হবে, সেই জন্য আমাকে কি করতে হবে? এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইমে ক্লিক করতে হবে। এইখানে আসার পরে আমাকে আরও কয়েকটু ইনফরমেশন দেওয়া লাগছে। সেগুলো কি, এখানে কেন আমি এটা করতে যাচ্ছি আমাকে একটু ডিটেল বলতে হবে। যে এখানে হচ্ছে বায়ার রিকোয়েস্ট রেসপন্ডিং আছে, তারপর বায়ার আবার অর্ডার করবে, বা আমি খুব বিজি আছি, বা আমি খুব পারছি না, এরকম অনেকগুলো প্রশ্ন আছে। তো আমি যেটা করব, আমি এখানে আদার দিব। আদার দিয়ে যেটা করব, আমি এখানে একটা জাস্ট একটা নোট দিব, আই নিড মোর টাইম টু কমপ্লিট মাই টাস্ক। ঠিক আছে, আমি জাস্ট একটা নোট দিলাম, আই নিড মোর টাইম টু কমপ্লিট মাই টাস্ক। এটা দিয়ে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমরা সেকেন্ড অপশন আসবো। আপনি দেখতে পাচ্ছেন অ্যাকশনে গেলাম, তারপরে অ্যাড ডিটেলস এন্ড সাবমিটে আসছি আমি। এখন এটা যেটা হচ্ছে, আমি এক্সটেন্ডেড টাইম চাচ্ছিলাম, সেক্ষেত্রে আমাকে বলছে আমি কতখানি সময় লাগবে। এখানে অনেকগুলো সময় দেওয়া আছে। আমার যেটুকু কাজ করা আছে 150টা লিড, আমার অনেকগুলো হয়ে গেছে, আর আরও হয়তো বা 10-15টার মতো বাকি আছে। কিন্তু যেহেতু সময় 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে আসলে সম্ভব হবে না, তাই আমি সর্বোচ্চ 1 দিন সময় নিচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে, জাস্ট আমাকে একটা নোট দিতে হবে যে আমি কেন টাইমটা যাচ্ছি। তো আমি এখানে একটু লিখে নিচ্ছি, আপনি একটু দেখুন। as per buyer requirement, I have to check all the details of targeted leads, so my time is going to finish soon, but I couldn't finish my job.
ঠিক আছে, আমি দিলাম অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট আই হ্যাভ টু চেক অল দ্য ডিটেলস অফ টার্গেট লিস্ট, সো মাই টাইম ইজ গোয়িং টু ফিনিশ সুন বাট আই কুডন্ট ফিনিশ মাই জব, দ্যাটস ওয়াই I need one more days to complete my job because I have almost finished my work. ঠিক আছে, আমি দিলাম as per by requirement I have to check all the details to target leads, all the details of target leads, so my time is going to be finished soon but I couldn't finish my job, that's why I need one more days to complete my job because I have almost finished my work. জাস্ট আমার কাজটা একদম প্রায় শেষের পর্যায়ে এসেছে, আমি এই জন্য আমার একটি দিন বাড়িয়ে দিলে আমি আমার কাজটুকু করতে পারবো, এটুকু লিখে আমি কি করব, জাস্ট সেন্ড করে দেব। আমার এই রিকোয়েস্টটুকু কি হবে, এটা আমার বায়ারের কাছে চলে গেল। যেহেতু এখন বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন রাত 1:15, এখন আমেরিকান, আমার বায়ার যেহেতু আমেরিকান, তাদের ওখানে এখন দুপুর, আশা করি উনি দেখবেন এবং ওনার কাছে একটু 4 দিন সময় আছে এটা দেখার জন্য, এটা আমাকে অ্যাকসেপ্ট করার জন্য। আমি আশা করি উনি কিছুক্ষণের মধ্যে এটা দেখবেন এবং এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। আর ওনার যদি কোনো নোট থাকে সেক্ষেত্রে উনি আমাকে নোট দিয়ে দেবেন, বাই দিস টাইম আমি আমার কাজটুকু কমপ্লিট করে ফেলতে পারবো। এইভাবে আপনারা যেটা করবেন, আপনাদের যদি কোনো টাইম এক্সটেন্ড করতে হয় আপনারা আপনাদের রিজেন্টকে দিয়ে আপনারা সেইভাবে আপনাদের রেজলিউশন সেন্টারে এসে আপনারা রিকোয়েস্ট দিবেন, আশা করি বায়ার সেটাকে বুঝবে এবং সেই ক্ষেত্রে উনি এক্সটেনশন করবে আপনার টাইমটুকু। এরপর আপনি যেটা করতে পারেন, ভিউ রিকোয়েস্ট নাও, আপনি এটা ভিউটা দেখতে পারেন, আপনি যে রিকোয়েস্টটা করেছেন রিকোয়েস্ট ওপেন করা আছে, আমার এটা দেয়া আছে যে আমার যে নোটটা দিয়েছিলাম দেখুন এখানে, এখানে কি হয়েছে, এটা অলরেডি এখানে চলে আসছে। তো বায়ার যখন এটা ইয়ে করবেন, অ্যাকসেপ্ট করবেন, তখন কিন্তু আমাকে একটা নোট চলে আসবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা যে 56 মিনিট আছে, এটার সাথে কিন্তু কি হবে, আমার একটা এখানে কিন্তু একটা টাইম এক্সটেন্ড হয়ে যাবে। সো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা আপনাদের মতো করে আপনাদের টাইমটুকু বাড়িয়ে নেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাইরে 4 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিলেন এখানে, সো আমি আশা করছি উনি এটা দেখে ফেলবেন এবং আমাকে উনি সহযোগিতা করবেন। তো এইভাবে আপনারা আপনাদের রিকোয়েস্টগুলো করে আপনারা টাইম এক্সটেন্ড করতে পারবেন। তো যদি আমার এই ভিডিওটুকু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে আপনারা জানাবেন আপনাদের মতামতগুলো, এবং আপনারা পরবর্তীতে কী রকম ভিডিও চান সেই ব্যাপারে আমাকে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সেভাবে নতুন করে ভিডিও তৈরি করে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং আমার যে নোটিফিকেশন বারটি আছে চ্যানেলে সেটা অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও এলে আপনারা সেটা দেখতে পারেন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ইনশাল্লাহ আবার পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফিজ।